হ্যালো, আসসালামু আলাইকুম ভাই বন্ধুরা। আপনারা জামাত শিবির বিএনপির বড় বড় নেতা ভাই ভাইদা, ছোট নেতা, বড় নেতা, পাতি নেতা ভাই, আপনাদের উপরে সম্মান রেখে বলতে চাই, আপনারা অনেক কষ্টে ছিলেন, অনেক কষ্ট করতেছিলেন, অনেক আন্দোলনে যারা ছিলেন তারা করছেন, অনেক কষ্ট পাইছেন, ঘর ছাড়া হয়েছেন, বউ বাচ্চা ছাড়া রয়েছেন, অনেক কষ্ট করছেন। কিন্তু ভাই একটা কথা মনে রাখবেন, কুত্তায় যদি আমারে কামড় দেয়, আমি কি কুত্তায় কামড় দিব ভাই? আপনি বলেন। এই কথাটা কোয়ার মানে আপনারা বুঝতে পারেন, কারণ আজকে দেশ ছেড়ে শেখ হাসিনা পালাইছে, এই জন্যে অনেকে অতি হুঁশে তৈয়া খুশির ঠেলায় অনেকে আওয়ামী লীগের বাড়িতে গাড়িতে আগুন দিতেছেন, লুটপাট চালাইতেছেন। না ভাই, এগুলো করবেন না, কারণ দিন শেষে ওরাও আমাদের ভাই, আমরা ওদের ভাই। ওরা খারাপ ছিল ঠিক আছে, কিন্তু আমরা তো খারাপ হতে পারি না ভাই। আমি একজন মুসলিম ভাই হিসাবে বলতে চাই, আপনারা অতি উৎসাহিত হইয়া কোনো কিছু করবেন না, কোনো কিছু নষ্ট করবেন না। এই যে থানা লুট করেন, এটা লুট করেন, ওটা লুট করেন, কারণ এটা তো আমার দেশের সম্পদ ভাই, আমাদের দেশের সম্পদ। ঠিক আছে, আপনাদের মনে অনেক ক্ষোভ আছে, ঠিক আছে, আদালতে বিচার হবে, কোর্ট কাছারি আছে, বাংলাদেশে বিচার হবে, কিন্তু আপনারা নিজের হাতে তুলে নিতে পারেন না ভাই। এটা আপনার বিএনপির প্রতি আহ্বান থাকবো, আপনারা অনেক কষ্ট করছেন, অনেক কথা বলতে পারেন নাই, আমিও বলতে পারিনি। আমি যে সাধারণ মানুষ হিসাবে কই, আমিও মিডিয়াতে অনেক সাহস করে বলতে পারিনি, তাও কইছি মিডিয়াতে অনেক কথা, ওই ফ্যামিলির অজান্তে। আমরা কিন্তু গত কয়েকদিন ধরে মিছিলে ছিলাম, আমার ফ্যামিলি জিজ্ঞাসে কই বাসায়, ঠিক আছে, আমরা কিন্তু মিছিলে ছিলাম। গতকালে কিন্তু আমরা পলাতক ছিলাম, মানে মিছিলের থেকে পরে গেলে পুলিশে ছাত্রলীগ পোলাপান দৌড়ান দিছে, পরে আমরা পলাতক ছিলাম। 4 তারিখে পলাতক ছিলাম, 3 তারিখে পলাতক ছিলাম মিছিল থেকে। আমাকে কষ্ট আছে, ঠিক আছে ভাই, আমরা অতি উৎসাহিত হই না হই, কারণ জামাত কন, শিবির কন, হিন্দু কন, মুসলিম কন, আওয়ামী লীগ কন, বিএনপি কন, সবাই কিন্তু আমরা ভাই ভাই। তাই আমরা কোনো কারো ক্ষতি না করি, এটা এটা আমরা চাই না। আর আমরা ভাই আগের রাজনীতি ভুলে যান, এমন নতুন শিক্ষিত সমাজ, শিক্ষিত রাজনীতি করেন, শিখে নেন, ভবিষ্যতে কারা রাজনীতি করবে তাদের কাছে শিখে নেন। এই যে ছাত্র সমাজ আন্দোলন করছে তাদের কাছে শিখেন। এখন আমরা ওই আগের দিনে ফিরে যেতে পারি না ভাই, কারণ প্রতিহিংসার রাজনীতি শেখ হাসিনা করছে, আপনারা করবেন না, আমরাও করব না, কারণ এটা ছাত্র সমাজ মানবে না, ছাত্র সমাজ মানবে না। আমি এদিকে আজকে অনেক জায়গায় খবর পাইছি যে কলা কেটে লয়ে যায়, আর হাত কেটে লয়ে যায়, আর বাড়িতে আগুন, হ্যার বাড়িতে লুট, অমুক থানায় লুট। না, এগুলো করবেন না, এগুলো তো মানুষের ক্ষতি করতে চায় না। আপনাদের প্রতি আহ্বান থাকবো, দিন শেষে আমরা সবাই ভাই ভাই, সবাই আমরা ভাই ভাই। আমরা এগুলো না করি, হামলা মামলা থেকে না বেরিয়ে আসি, হাসি কাছে সবাই মিলে চলবো। যাকে ভোট দিব খালি এটা গোপন রাখবো যে সেনাবাহিনীর কাছে ক্ষমতা আছে, সেনাবাহিনী তত্ত্বাবধান সরকার কি করে না করে দেখেন। দেশে উচ্ছৃঙ্খলা করেন না, সবাই মিলেমিশে থাকেন। আজকে সেনাপ্রধান তো বলছে যে আপনারা শান্তি চাইলে শান্তিতে থাকেন, আমাদের কার বুঝে দেওয়া লাগে এমন কোনো কাম করেন না, কার টার্বো সব বাদ, আপনারা সবাই মিলেমিশে শান্তিতে থাকেন। এটাই সেনাবাহিনী আমাদেরকে আশ্বাস দিছে, দেখা যাক কি হয়। আবারও আমি বলি, আমার আশা থাকবে আপনারা কোনো আওয়ামী লীগের পোলাপানের কোনো মারামারি করার দরকার নাই, কারণ ওরা খারাপ, আপনারা তো খারাপ হতে পারেন না, এটাই আমার চাওয়া ভাই।